এত সুখ রানীমায়ের শৈল না। তুষারমালা যখন 6 বছরের, তখন তিনি হঠাৎ একদিন চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। দুঃখে কাঁদল সারাটা রাজ্য। তুষারমালা সারাদিন একা একা থাকে আর মায়ের কথা ভাবে। তুষারমালা, রাজামশাই ওর দুঃখ দেখে অনেক দেশ খুঁজে একদিন নিয়ে এলেন এক পরমা সুন্দরী নতুন রানী। তুষারমালা ভারী খুশি। আমার নতুন মা রূপের নেই তুলনা, নতুন মাকে জড়িয়ে ধরে দিন কাটাবো হল্লা করে, যখন তখন বলবো মা গপ্প বলো না। আমার নতুন মা রূপের নেই তুলনা। ওই তো আমার নতুন মা এসে গেছে, কি মজা। নতুন মা আমায় আদর করো। এই কোল থেকে নামো, ওর সাজগোজ খারাপ হয়ে যাবে। নামো বলছি। কে তুমি? কোথায় থাকো? আমি তুষারমালা। তুষারমালা? ও, তুমি সেই সুন্দরী তুষারমালা। চলো না মা, আমরা ফুলবাগানে খেলা করি। তোমার সাজগোজটাতে একটুও খারাপ হবে না, দেখবে। চলো, আমি বাগানে কত ফুল ফুটিয়েছি। তোমার যেটা পছন্দ হবে সেটাই তোমায় তুলে দেবো। থামো, আমি এখন আমার হিরি রায়নার সঙ্গে কথা বলবো। খুব গোপন কথা, আমি ছাড়া কেউ শুনবে না। তুমি এখন যেখানে বসে যেতে পারো। তাহলে আমি এখন ফুলবাগানে যাই। তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, বেশি দেরি করলে প্রজাপতিগুলো সব ঘুমিয়ে পড়বে। তুমি কিন্তু এসো, কেমন? ও আয়না কথা কও, সাড়া দাও, বলে যাও, এ জগতে সবচেয়ে রূপসীটি কে? সে কোথায় থাকে? জগতের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী। এ জগতে সবচেয়ে রূপসী যিনি, এই রাজপ্রাসাদে নতুন রানী যে তিনি। শুনলে তো তুষারমালা, শুনলে তো? এই জগতে সবচেয়ে রূপসী কি? তুমি যতই রূপের দেমাক দেখাও, আমার চেয়ে সুন্দরী মোটেই তুমি নাও। বাগানে ফুটলো কত ফুল, এসো না গান জানা বুলবুল। বাগানে ফুটলো কত ফুল, এসো না গান জানা বুলবুল। আনন্দ আর খুশির সুরে ভরা সবার প্রাণ, চুলবুল যাও না গিয়ে গান।
শুনি কি বলে। শোকের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি। এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। এ হতে পারে না কোনো মতে। আমার চেয়ে সুন্দরী কেউ থাকবে না এই জগতে। কিছু করতেই হবে, কিছু করতেই হবে, কিছু করতেই হবে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। যাকে আজ থেকে রান্নাঘরের বাসন কোসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুল বাগানে ফুলের পরাগ মেখে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। খদ্দর ঝাড়পোঁছ করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। ও তুষারমালা, শোনো না। কে কে কথা বলছে? আমি কাঁচের থালা। বাড়ি রাজবাড়ির রান্নাঘরের কাঁচের থালা যে মানুষের মতো কথা বলতে পারে, জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি না, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। শোনো শোনো তুষারমালা, বলছি আমি কাঁচের থালা। তোমায় ধুতে হবে না আমাকে। আমি ঘর করিয়ে কানে গিয়ে নিজেই তোমার নিজেকে। আমরা চামচ, আমরা বাটি, নিজে দেবো নিজের কাঠি। আমরা চামচ, আমরা বাটি, নিজে দেবো নিজের কাঠি। আমরা সবাই ময়লা, কালো কাঠের কলা। নিজেরা ওই উনুনে আগুন হয়ে করবো যে গন্ধন। তোমাকে কয়লা ছোঁবারে তো প্রয়োজন। ও তুষারমালা, ও তুষারমালা, তুমি সবার সেরা সুন্দরী কামালি। তোমায় গুরু করবে কেমন করে, হিসেবে ওই রানী। আমি মহারানী। আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ে কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নিই, শুনি ও কি বলে। শোকের দর্পণ আমি, চিরসত্য যে আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি। এই রাজপ্রাসাদে তুষারমালা যে তিনি। এ হতে পারে না। কিছু করতেই হবে আমাকে। ওই তুষারমালাকে এই পৃথিবীতে শুনতেই হবে। ওকে উঠতেই হবে। জলহার, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পারছো না। তোমার হাতে ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো, তোমায় একটা কাজ করতে হবে। বলুন বলুন কি কাজ?
আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষারমালা? চুপ করা, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যোগ্য নয়। এই না, এই না, আমার এই হাতের যে মতির চুড়ি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা, কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ভাতি। বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হবে? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেবো গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষারমালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই? না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, কই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি আমি তোমার বন্ধু নই। আমি আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষারমালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো সুর মেয়ে তার কলজিটা তোমার বলে এই হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও পালাও।
এবার ঝর্ণার জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করবো। বাড়ি কি চমৎকার একটা বাড়ি! ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি, যাই তাড়াতাড়ি। কে জানে কজন পুতুল থাকে এখানে, মজা লাগছে ভারী, মজা লাগছে ভারী। কিন্তু কেউ তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর, আমি তো রান্নাঘরের সব কাজ জানি। এদের এখানেই থাকবো, সব কাজ করবো। রান্নাঘরে আবার আছে 7টি থালায় খাবার, তোমরা রাগ করো না ভাই, আমি একটু যদি খাই। এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে দোতলাতে যাই। এসে গেছি পায় পায়, ছিমছাম খিটখাট, দোতলার ঘরটায় ছোট ছোট খাট পাতা, পাশাপাশি 7খানা ধপধপে চাদরে সুন্দর বিছানা। একটু গড়াই, একটু গড়াই, বড় মানুষ আমি তাই, আমার জন্যে চাই পুরোপুরি 7খানা বিছানায়। ভাঙবে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙবে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। এই 7 ভবনের রত্ন খনির তুলনা যে নাই, এই 7 ভবনের রত্ন খনির তুলনা যে নাই। এই ভাঙবে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। পেয়েছি ওই অজগর সাপের মাথার মণি, পেয়েছি খুশি বেড়াল চোখের তারার মণি, পেয়েছি টকটকে লাল চুড়ির মালা, পেয়েছি টকটকে লাল চুড়ির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই। এই ভাঙবে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। ভাঙবে পাথর ভাঙ, আলো রত্ন অনেক চাই। বাজলো ছুটে ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটির ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। চলো তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, হাত মুখ ধুই, চুই চুই ছেড়ে নিব ঝন্ডা। আমরা 7টি ভাই, আমরা গেলে ভাই, লম্বায় সব 2 হাত হলেও বয়স অনেকটাই। কারোর হয়নি বিয়ে, 7 হাত করে আমরা চেয়েছিলাম তাই। আমি যে বড় দাদা, আমার চুল দাড়ি ঢালে সাদা, আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও দুটো আমার নাই। আমি হলাম তো দাদা, আমি হলাম তো দাদা, আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে কাঠি দিয়ে, আমি বেগুন গাছে কাঠি দিয়ে বেগুন তুললে যাই, বেগুন তুললে যাই, বেগুন তুললে যাই, ও বেগুন তুললে যাই। আমি যে সেজো দাদা, আমি যে সেজো দাদা, আছি একটু বোকা হাদা। আমি যে সেজো দাদা, আমি ছোট্ট মানুষ, তাই তো দেখে সবার চুরুট খাই, সবার চুরুট খাই। আমি যে সেজো দাদা, আমি যে সেজো দাদা। আমি যে ন দাদা, সাদি সাগা মা পদ পসনি দানি পদ, আমি যে ন
সদর দরজাটা না হাঁটি করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে। কি হলো, কাঁদছিস কেন? না কাটবে না আসবে দাদা গো, আমাদের রান্নাঘরে সব খাবার সাবার দাদা রে, সব খাবার হলো সাবার। সব খাবার হলো সাবার কি খাবো দাদা ভাই, কি খাবো দাদা ভাই? পেটেতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে দন। দাদা গো, মিষ্টি কথার তরকারি দাও, মিষ্টি কথার তরকারি দাও হাওয়াই শুধু খায়, হাওয়াই শুধু খায়। চলো পা টিপে টিপে দোতলায় উঠি। দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা। পালাতে হলে সাবধানে পালিও। আবার দেখো কেউ যেন আবার ঠ্যাং ভেঙে ফেলো না। দাদা, দুপাটি মেয়েদের চপ্পল। দাদা, কি হলো? একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ, ওকে চালিয়ে কাজ নেই। আজকের মতো আমাকে এইসব মেঝেতে ঘুমিয়ে পড়ো, পরে ওর সম্বন্ধে জানা যাবে। পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে সাত বামনকে সব কিছু খুলে বললে। শুনে ওদের চোখে জল আর শেষ হয় না। ওরা বললে, আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করবো, ঘর কন্যা গুছিয়ে দেবো। আমরা ছাত্রী ভাই, আমরা খেটে খাই আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, সত্যের দর্পণ আমি, চিরসত্য হে আমার বাণী। এই জগতে সবচেয়ে রূপসী যিনি, সাত বামন ভাইয়ের বোন, তুষারমালা যে তিনি। তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তাহলে আমাকে ঠকিয়েছে। আগে আমি গর্দান নেব, তারপর এক। বুড়ি থুথুরি আপেল বাড়ি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। আমি কাছে বাড়ি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। নাও গো মেয়ে নাও, যত খুশি খাও। না বুড়ি মানে 12 পায়ে, আমাকে থাকতে হবে ঘরের ভিতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার যে কি
আনন্দ কিন্তু কি অপরাধ কথা তুমি ঘরের ভেতর বন্ধ রানীমার বিষ নজরে পড়ে আমি ওই সাত বামনের ঘরে কখনো যাই না এ ঘর ছেড়ে তাহলে তো ওই রানী ভারী শয়তানে তাহলে তো ওই রানী ভারী শয়তানে বাছারে বাছা তোমার কষ্টে বুক যে ফেটে যায় প্রাণ করে হায় হায় তোমাকে আর কি দেব, তুমি বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জানলা দিয়ে দাও। কেমন খেতে, খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। উফ, কিন্তু কিন্তু এ কি হলো? আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে। এ কি যন্ত্রণা! আমায় বাঁচাও! এই জগতে সবচেয়ে খুশি এই রাজপ্রাসাদে রানী যে আমরা সাথী ভাই আমরা খেতে খাই আজ লম্বায় একটি বল পেয়েছি মন ভরেছে তাই আমরা সাথী ভাই আমরা খেতে দেখি তুষার যে শুয়ে এখানে, কি হলো? তুষার কি আমাদের ছেড়ে চলে গেছে? কিছুতেই হবে না ওকে চলে যেতে দেব না চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে ছোট কেউ দেব না ওকে চলে যেতে দেব না মৃত্যুর কাছে কেউ হেরে যাব না ওকে চলে যেতে দেব না শোনো দৈব বাণী শোনো সাত বাবা যদি যাও বাঁচাতে ওই বানাও এক কাঁচের কফি সেখানে তুষার মালা ঘুমাবি কোনদিন চিনতে সে রাজকুমার আসে যদি ঘোড়ায় চড়ে ওকে যদি পরশ করে তাহলে পাবে সে প্রাণ উঠবে নিচে ওই পরশে বন্দি থাকো শুয়ে চোখের জলে সাতটি ভাত কফিন দিলাম ধুয়ে তুমি নীল আকাশের নিচে ফুল পাখি আর প্রজাপতির সাথে এই কাছের ঘরে ঘুমাও দিনে রাতে আমরা পালা করে সাথী ভাই থাকবো কফি শুনে বহুদিন কেটে গেল পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাঁচের কফিন ছুঁয়ে বসে থাকে এক একজন বামুন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না, আসে না অচিন দেশের রাজকুমার। একদিন এক অসময় বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল তার
এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে, অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষার মালা বোন, তুমি করলে পরশ পাবে সে জীবন। দেখি অবাক চোখে যে এক অপরূপ আমি। মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারিনি। আমি মুগ্ধ এ মুখ দেখে, আমার বুক ভরানো অনুরাগে পরশ দিলাম কি। চোখ মেললাম, কি দেখলাম, এ কি নতুন জীবন, না নতুন মরণ, আমি রাজকুমারী, আমি রাজার কুমার, আমি রাজকুমারী, আমি রাজার কুমার। বহুদিন পরে আজ মিলেছি আবার। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, বলো না সাধন। সবই নতুন নতুন লাগছে কেন, যেদিক পানে যাই। এলো সেই রাজা কুমার বানালো ঘুম যে তোমার ভোর, আমরা তোমায় এই কুমারের হাতে দিতে চাই। এই শুভ দিন অমর করে যায়, সুখে নাও তুষার মালা রাজার কুমার সুখে থাকো। হাতি বামন ভাইয়ের দেওয়া আদরে মন ভরে রাখো, হাতি বামন ভাইয়ের দেওয়া আদরে মন ভরে রাখো। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি আমি পৃথিবীর সেরা সুন্দরী। তুষারমালা, তুষারমালা ভুলে গেছি। ও বেঁচে নেই, ও বেঁচে নেই। রানীমা, তুমি এসেছো, আজ ভারী আনন্দের দিন, আমাদের আশীর্বাদ করো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি রানীও নই, তোমার মাও নই, আমি হিংসুটি, ডাইনি বুড়ি। এই আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই, আমি চললাম। রানীমা যে ঝড়ে বেড়ে ছুটছে, ওকে ফেরাও রাজকুমার, ওকে ফেরাও। রানীমা দাঁড়ান, যাবেন না। ফিরে যাও রাজকুমার, ফিরে যাও। আমার নাগাল আর কেউ কোনোদিন পাবে না। রানীমা দাঁড়ান, যাবেন না, পাহাড়ের পাশেই খাদ পড়ে যাবে। আমায় ফেরাতে এসো না রাজকুমার, আমি হিংসুটি, আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই। এই পাহাড়ের উপর থেকে আমি ঝাঁপিয়ে পড়লাম। রাজকুমার, ওকে ফেরাও রাজকুমার। কেঁদো না তুষারমালা, কেঁদো না। মনে রেখো, এই আনন্দের পৃথিবীতে কোনোদিনই হিংসুকের জায়গা নেই।